বউকে কোনো সময় গালি দেব না, হ্যাঁ তোমার বাপ 50,000 টাকা দিতে চায়, 40,000 দেওয়ার পর আর দেয় না, তওবা করে উঠবা এখানে, তওবা করে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি বলে, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি জিন্দেগিতে শ্বশুর কাছে টাকা বাঁচাইব না। ওটা তুমি দেখবা না, টাকা এদিকে আছে, এইভাবে থাকবা, বেঁচে থাকবা, কোনো সমস্যা নেই। আমরা তো হাটে বাজারে যাই না, তো আমি তো আর বেঁচে আছি? আমার জীবনে কোনোদিন আমি চায়ের স্টলে বসি নেই যে বেঁচে আছি, মরে গেছি নাকি? তাহলে অবাক কথা, হালাল রুজির চেষ্টা করতে হবে, যৌতুক নিতে হবে না। মহিলা মানুষ আপনি, এই মেয়ে কথা বলছো কেন, শরম করো না কেন? তোমাকেই তো বলছি। আল্লাহর নবী বলছেন যে মহিলাদের 3টা গুণ, তাহলে সবচেয়ে ভালো নারী সে, 1 স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে, 2 স্বামী আদেশ করলে পালন করে, 3 স্বামী বাড়িতে না থাকলে নিজেকে হেফাজতে রাখে, মোবাইলে কারো সাথে প্রেমের গল্প করে না। এই হলো সবচেয়ে ভালো নারী। এই বোকা মেয়ে, আর একজনের সাথে যে প্রেমের গল্প করছো তুমি, তো তুমি কি জানো ওই ছেলের সাথে আরো কত মেয়ের গল্প হয়? এই বোকা ছেলে, তুমি যে ওর সাথে মোবাইলে দিন রাত জেনার গল্প করছো, তুমি জানো ওই মেয়ের সাথে আরো কত যুবকের গল্প হয়? আজ থেকে মোবাইলে যত মেয়ের নাম্বার আছে কেটে দিয়ে এভাবে উঠবা, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আর তোমার নামে থুতু ফেলে উঠবা, জীবনে কিছু করতে পারবা। আর আমার আজকের এই কথা তুমি যদি বাকি জীবন ফলো করতে পারো, তাহলে 2টা কথা বলে গেলাম। 1, যে কোনো বিপদে বেঁচে যাবা, যে কোনো বিপদে বেঁচে যাবা। প্রমাণ কেন? প্রমাণ তো তুমি জানো। এই ছেলে, তুমি জানো না প্রমাণ? কই মনে পড়ে না তো আব্দুর একেবারে মনে পড়ে না? মানে ওই যে 3 জন লোক রাস্তায় হাঁটছিল না, বৃষ্টি আসলো না, তারপর ওরা গর্তে ঢুকে গেল, তারপর একটা বড় পাথর এসে কি হলো, চাপা পড়ে গেল, ওরা বের হতে পারে না। কিভাবে বের হবে? তো একজন বলছে, আল্লাহ আমার বাপ মাকে খুব ভালোবাসি, তুমি একটু পাথরটা সরিয়ে দাও, বলে দিলাম। তো একজন বলছে, আল্লাহ একটা লোককে আমি কাজের জন্য নিয়েছিলাম, ও অর্ধেক দিন কাজ করে বাড়ি চলে যাবে, টাকা দিলাম নিল না, রাগ করে চলে গেল। তোর টাকাকে আমি বাড়ালাম, একদিন এসে বলছে আমার টাকা দেন। আমি বললাম গরু ছাগল নিয়ে যাও। আমাকে বলছে মজাক করবেন না, অর্ধেক দিনের টাকা দেন। আমি বললাম মজাক করিনি, তুমি সব নিয়ে যাও। গরু ছাগল সব নিয়ে চলে গেল, তোমাকে খুশি করার জন্য এই কাজ করেছি, পাথরটা সরিয়ে দাও, দিলাম। একজন বলছে আমার চাচাতো বোনকে ভালোবাসিছিলাম, জেনা করতে চেয়েছিলাম, আমার চাচাতো বোন আমাকে মনে করতো আমি খুব গরিব মানুষ, আমাকে বলেছিল 100টা স্বর্ণ মুদ্রা দিতে পারলে আমি জেনায় রাজি থাকবো। হাড় ভাঙা পরিশ্রম করে 100টা স্বর্ণ জমা করলাম, মুদ্রা দিলাম, জেনা করার জন্য বসেছি। আমার চাচাতো বোন আমাকে বলল, দেখ তুই আমাকে অসতী প্রমাণ করিস না। এই কথা বলতে আমি অন্যায় করিনি, উঠে গেছি, তুমি পাথরটা সরিয়ে দাও। আল্লাহ বলছেন সরিয়ে দিলাম। হাদিস তো বুখারী মুসলিম। এই যে দেখো, তুমি আমার আর জীবনে কোনোদিন কথা বলিও না এই মেয়ের সাথে। মেয়ের ফাঁদ কত বড় ফাঁদ তুমি কেন বুঝো না? জুলাইখা বলছে, একটু গরম পানি দেন। জুলাইখা বলছে, ইউসুফ আলাইহিস সালাম বলছেন যে জুলাইখা সব দরজা বন্ধ করে দিল, সব দরজা বন্ধ করে আমাকে বলছে হাই তালাক, তুমি আমার সাথে জেনায় লিপ্ত হও। যেমন জুলাইখা বলেছে তুমি আমার সাথে জেনায় লিপ্ত হও, তেমন আমি বললাম মাযাল্লাহ, আল্লাহ তুমি আমাকে বাঁচাও, তোমার কাছে আমি আশ্রয় নিচ্ছি। বলে যে তিনি দিলেন দৌড়, দরজা খুলে তিনি বের হননি, দরজা এমনি সব খুলে গেছে, সব বন্ধ ছিল। আগে আগে বের হয়েছেন ইউসুফ, পিছে পিছে বের হয়েছে জুলাইখা, সামনে মুখে ছিল জুলাইখার স্বামী। 3 জন এক জায়গায়। চট করে জুলাইখার স্বামী বলল, জুলাইখা বলল, দেখেন এই বদ ছেলে বাড়িতে রেখেছেন, দেখছেন এই ছেলে আপনার স্ত্রীর সাথে অন্যায় করতে চায়। শোনেন
এর কি শাস্তি দিবেন? আরে আপনি কি শাস্তি দেবেন? আমি জুলাইখা বলছি, এ তো বাদশার স্ত্রী। আমি জুলাইখা বলছি একে যথাযথ পিটন দিতে হবে, নইলে জেলখানায় বন্দি করতে হবে। 12 বছর জেল হলো। কতদিন? 12 বছর। 12 বছর পরে সরকারিভাবে লোক এসে বলছে এইসব আপনাকে জেল থেকে বের হতে বলা হয়েছে, সরকার ডেকে পাঠিয়েছে। এইসব বলছেন যাও সরকারকে বলো যতদিন পর্যন্ত জুলাইখা খোলা মাঠে ঘোষণা না দিবে আমি জুলাইখা অন্যায় করেছি, এইসব অন্যায় করেনি, এই ঘোষণার পূর্ব পর্যন্ত আমি এইসব জেল থেকে বের হব না। কথা বুঝা গেল কি? জুলাইখা জাতির সামনে দাঁড়িয়ে বলল আমি অন্যায় করেছি, এইসব করেনি। তখন ইউসুফ আলাইহিস সালাম জেল থেকে বের হলেন। আর তোমাকে আমি বলছি এই যে দেখো নারী কাকে বলে, নারী 36 কল্লা বুঝতে হয়। আমার মা বলতো নারী 3 জানের বড়ি, নারী বিপজ্জনক, বউ বিপজ্জনক বস্তু হতে পারে। বউয়ের নামে অ্যাকাউন্ট খুলিও না বোকা ছেলে, বাপের নামে খুলিও। বাপের সাথে যতই শত্রুতা থাকে খালি দিন রাত মারামারি বাপের সাথে, জমি ভাগ করে দে, তোর বাড়িতে থাকবো না, এই সেই নানান কথা, ঢাকুড়াল সম্পর্ক বাপের সাথে। তবু অ্যাকাউন্ট কার নামে খুলতে হবে? বাপের নামে। যদি বইয়ের নামে খুলো আর বিদেশে থাকো, 5 বছর পরে টাকা টেনে বউ আর একজনের সাথে পালিয়ে যাবে, বোকা ছেলে। এই কাজ জীবনে করিও না। তুমি তো বুঝতে পারো না। তোমার বউকে পরীক্ষা করবা, এদিকে আমার দিকে দেখাই চালাই, খেয়াল করো আমার দিকে। তোমার মাকে 1000 টাকা নতুন টকটকে একবারে 10 খান নোট, 10,000 তোমার মার হাতে দাও তো তোমার বউয়ের সামনে। এবার তোমার বউয়ের মুখখান দেখো, তুমি বুঝতে পারবে। তুমি কি ধপ করে তোমার মায়ের তোমার বউয়ের কোলে পড়ে গেছো, না তোমার মা তোমাকে লালন পালন করেছে? পেশাব পায়খানা সব কিছু লালন পালন করেছে। যখন আমি বলেছি